এভরিওয়ান, আমি অর্পিতা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবার একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে স্যাটারডে আর এখন বাজে বিকেল 5টা। আমরা যাচ্ছি নিউটাউনের দিকে। সেখানে একটা এয়ারক্রাফট মিউজিয়াম হয়েছে নতুন, তো সেটা দেখতেই আমরা যাচ্ছি। আর আমার সাথে রয়েছে এই যে সোহান। বেসিক্যালি সোহানেরই ডিমান্ড। আমরা তো সবসময় আমাদের মতো করে ঘুরতে যাই, আর কিন্তু আজকে ওকে একটু দেখানোর জন্য আমাদের আজকে বেরোনো। আর এই যে কর্তামশাই রয়েছে সাথে। হ্যালো। মুকুটমণিপুর থেকে ফেরার পরে এটা আমাদের প্রথম উইকেন্ড, আর এই উইকেন্ডে আমরা বেরোলাম। তাই আমাদের আবার নতুন করে একটা নতুন ব্লগও শুরু হলো। তো ইন বিটুইন অনেক কিছু কাজ হয়েছে, আর গাড়িটারও কিছু প্রবলেম ছিল, যেটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। গাড়িটাকে এনে প্রপার মারুতি কেয়ার থেকে সার্ভিসিং করালাম। কয়েকটা জায়গায় সমস্যা ছিল, একটু ক্যালিপারগুলো একটুখানি প্রবলেম হয়ে গেছিলো। তো আজকে সোহানের ডিমান্ডে আমরা বেরিয়েছি। ওকে একটুখানি এয়ারক্রাফটের এই মিউজিয়াম দেখাবো, আর মলে যাবে, ও খাওয়া দাওয়া করবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে ব্লগটা শুরু করি। বর্ষাকালে বৃষ্টির পরে আকাশটা পুরো নীল হয়ে আছে। বর্ষাকালে কিন্তু ওয়েদার খুব ভালো থাকে, বৃষ্টিও ভালো লাগে, আবার তারপরে যখন বৃষ্টি শেষে ঝলমলিয়ে রোদ ওঠে তখনও ভালো লাগে। আর এখন তো বিকেলবেলা পুরো আকাশটা পুরো নীল হয়ে রয়েছে। বিকেলবেলা এই জায়গাটার কিন্তু একটা অন্যরকম ভাইবস থাকে, তাই না? একদম এক্সপ্রেস চা খাওয়ার ভাই, গল্প করার ভাই, আড্ডা মারার ভাই। আর যত রাত হয় তত এই অ্যাম্বিয়েন্সটা আরো বেশি অন্যরকম হয়। ভালোই লাগে। আগে আমরা আসতাম, এখন আমাদের অনেক আশা কমে গেছে এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে। তোমরা কে কে আসো একটু জানিও। আমাদের গাড়িতে 90s গান চলছে। কি হচ্ছে সিটি রাইডের সমস্যা, এক জায়গায় দাঁড়ালে দাঁড়িয়েই থাকো। এই হচ্ছে, আসুন পেশেন্স নিয়ে গাড়ি চালান, প্রচুর পেশেন্স রাখুন নিজের মধ্যে। এই ড্রাইভিং এর আরো একটা মেন স্কিল হচ্ছে পেশেন্স। তো যত এই রাস্তায় টেস্ট হয়, এইটা টেস্ট হয়। এর পাশে শোরুম আছে, এটা হন্ডা বিগ উইক হন্ডা বিগ উইক বলে এই যে গাড়ি যাচ্ছে। আমরা এবার যাব কোথায়? যাব আজকে আমরা এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। চল। আমরা যখন বাইকে করে আসতাম তখন আমরা এরকমই পাশ দিয়ে গিয়ে ওই সামনে দাঁড়িয়ে থাকতাম, তাই না? মনে পড়ে তোমার সেই দিনগুলো? এখন আমাদের সিটিতেও জায়গায় জায়গায় সেলফি জোন হয়ে গেছে। ওই যে ওখানে কি লেখা আছে, মাই লাভ নিউটাউন। ইয়েস, তো ওখানে চলে যেতে পারো, সেলফি তুলে নিতে পারো। আচ্ছা, নিউটাউনের মানুষের কাছে আমাদের একটা ছোট্ট প্রশ্ন থাকলো। দুটো প্যাঁচা রাখা আছে, তারপর থেকে এই মোড়টার নাম হয়ে গেছে প্যাঁচার মোড়। এবারে মানে আসলে এই জায়গাটার নামটা কি? দুটো কি ভুলে গেছে? না, আছে প্যাঁচা ওড়েনি, প্যাঁচা আছে। এই যে প্যাঁচার মোড়, একটা প্যাঁচা, ওইখানে একটা প্যাঁচা, ওই পাশে আরেকটা প্যাঁচা, দুটো প্যাঁচা থাকাতে নাম হয়ে গেছে প্যাঁচার মোড়। এটা কি সোহান? প্যাঁচা অলমোস্ট এসে গেলাম। অলমোস্ট কামিং সোহান। এসে? 'When you go to? No parking. 'When you go to? 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 '
তো আমরা চলে এসেছি, গাড়ি ওইখানে পার্ক করলাম, আর এবার আমরা এই দিক থেকে সোজা যাব এই দিকে। আগে আগে যাচ্ছে। টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটা হলো, এবার আমরা এই ভেতরে যাচ্ছি। টাকা করে টিকিট নিল? 30 টাকা করে। এখানে 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট নিচ্ছে 30 টাকা করে, আর যদি বাচ্চাদের স্কুলে ভর্তি হওয়ার আইডি কার্ড নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে ফ্রি। ফাইটার প্লেন দেখতে এসেছি। জুন মাসে এই মিউজিয়ামটা উদ্বোধন হয়, আর এই যে যুদ্ধ বিমানটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কার্গিলে ব্যবহার করা হয়েছিল। ইন্ডিয়ান নেভি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ফেব্রুয়ারি 2020 সালে এই এয়ারক্রাফটটা হ্যান্ডওভার করে। এটি তামিলনাড়ু থেকে ট্রাকে করে আনা হয়েছে 16টা পার্টে ভাগ করে, আর তারপর এখানে এসে আবার সেটাকে রিঅ্যাসেম্বল করা হয়েছে। ভেতরে তো অনেক কিছুই ছিল, কিন্তু ভেতরে হচ্ছে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করা যাবে না, স্ট্রিক্ট একদম রেস্ট্রিকশন রয়েছে, তো তার জন্য কিছুই ভেতরে ক্যাপচার করতে পারিনি। আমার মনে হয় করাটা উচিত না, যেখানে যেটা রেস্ট্রিকশন থাকে সেটা ঠিকঠাকভাবে পালন করাটাই ভালো। আর বাকি এই হচ্ছে এইটাই সেই যুদ্ধ বিমান, যেখানে বাচ্চাদের একটা পার্কও রয়েছে, এখানে বাচ্চারা অনেক খেলছে। আজকে শনিবার বলে বেশ অনেকটাই ভিড় আছে জায়গাটা। তো আমাদের কলকাতা শহরে নতুন একটা দেখার জায়গা হলো, তোমরা একবার আসতে পারো আর এটা দেখে যেতে পারো, খুবই ভালো। সোহান তো খুব এনজয় করেছে। টুপলেভ TU-142 এই যুদ্ধ বিমানটি ইন্ডিয়ান নেভিতে 29 বছর সার্ভিস দিয়েছে। এই এয়ারক্রাফটটা বানিয়েছে রাশিয়া। 10 জন থাকে এই এয়ারক্রাফটটা চালানোর জন্য। সামনে বসে থাকে নেভিগেটর, যে দিক নির্ণয় করে কোন দিকে যুদ্ধ বিমানটি যাবে। তার পেছনে থাকে একজন পাইলট আর একজন কো পাইলট, বাকিরাও সকলে থাকে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য। তুমিও চালাবে? তোমার চালানোটা হলো না? বেশ ভিড় আছে না আজকে? হ্যাঁ, এটা খুব ভালো দেখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর যারা বাইক বা কার নিয়ে আসবে তাদের জন্য একটা বেশ ভালো ফেসিলিটি দেখলাম। এখানে গাড়ি, 4 হুইলার 2 হুইলার দুটোরই কার পার্কিং ফ্রি, মানে বাইকও ফ্রি, আর কার যদি নিয়ে আসেন সেটাতেও পার্কিং ফ্রি। ওই সাইডটাই রয়েছে আর কি পার্কিং এর, ওই জায়গাটা দেখালাম তো যেখানে আমরা পার্ক করে এসেছি সেটাই। দাওয়াত রেস্টুরেন্ট রয়েছে, আর ওইদিকে একটা ছোট একটা কাউন্টার রয়েছে, ওই সাইডটায় আর কি। এই যে উল্টো দিকে টাটা মেডিকেল সেন্টার, হ্যাঁ, তার ঠিক এইদিকে দাওয়াত রেস্টুরেন্ট। দাওয়াত রেস্টুরেন্টের পেছনেই হচ্ছে এই এয়ারক্রাফট। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর এরপরে আমরা যাব অ্যাক্সেস মলে, সেখানে গিয়ে আজকে ডিনার করব। তো চলো আমরা এবার সেই দিকটায় যাই। বাকি এখানটা খুব ভালো লাগলো, একটা উইকেন্ডে তোমরা এসে ঘুরে যেতেই পারো, স্পেশালি যদি তোমাদের সাথে ছানা থাকে তাহলে তো অবশ্যই, কারণ ওরা খুব বেশি এনজয় করবে এই জায়গাটা। তো ব্যাস, এবার চলো আমরা ওই দিকটায়। এখন এখান থেকে ঘটি গরম দাদা বানাচ্ছেন। বাকি সোহান এখানে খাচ্ছে আইসক্রিম। সোহান ওই সেন্ট্রাল খোলা থাকে তো। এই দেখুন, এই যে আমরা চলে এসেছি আমাদের গাড়ির সামনে। এরপরে আমরা এখান থেকে যাব সেন্ট্রালের সামনে যে ফুড ট্রাকগুলো নতুন হয়েছে ওইখানে। হ্যাঁ, যদি সময় থাকে হাতে অ্যাক্সেস মলও একবার ঘুরে আসবো, ঠিক আছে? হ্যাঁ, সন্ধ্যের টাইমে খিদে পেয়ে গেছে। সেন্ট্রাল মল, আর এইখানে এই জায়গা, আর এই পাশে সব ফুড ট্রাকগুলো রয়েছে।
তো কফি নিয়েছি, মোমো, সোহান খাচ্ছে মোমো আর সোহানের বাবাও খাচ্ছে মোমো। কেমন? 5 পিস 100 রুপিস ছিল, আমার মনে হয় মানে একটু এক্সপেন্সিভ। ক্যান্ডি ফ্লস। এখন চলছে ক্যান্ডি ফ্লস খাওয়া। কি যেন বলতাম আমরা ছোটবেলায়, হাওয়াই মিঠাই। বুড়ির চুল, এ আবার বাই কালার। তো এখানে খাওয়া দাওয়া করলাম, মোমো খেলাম, কফি খেলাম আর দু একটা স্ন্যাক্স খেলাম। তো মোটামুটি ভালোই লাগলো, কিন্তু একটু তোমার কি লাগলো, ওভার প্রাইস নাকি? সব কিছুরই প্রচণ্ড ওভার প্রাইস। মাত্র 5খানা মোমো দিল, ছোট ছোট সাইজ চিকেন মোমো। হ্যাঁ, বাট এই জায়গার জন্য মনে হয় কিছুটা প্রাইস ওরা হাই করেছে। তো এনিওয়ে চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। ডিনারে যাচ্ছি আমরা লা আর্টিসানে, এখানে পাশেই রয়েছে। ইটালিয়ান কন্টিনেন্টাল খাবার এখানে পাওয়া যায়। তো চলো নেক্সট ব্লগটায় আমরা লা আর্টিসানটা নিয়ে ফিরে আসছি।